সে প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করছে না নিজে, হ্যাঁ বই বিতরণ করলে সামনের জন্যে বইয়ের দোকান খুলে বিতরণ করবে, বেচবে, বুঝতে অসুবিধা, হ্যাঁ টপ ডিস্ট্রিবিউটার টপ কালেক্ট করে। কি আমি ঠিক বলছি কিনা, স্বাস্থ্যসম্মত কিনা? হ্যাঁ হ্যাঁ, ধান্দা কি ভগবান জানে ভিতরে ধান্দা কি, উদ্দেশ্যটা কি। ওকে আগে বলেছি ওর ফার্স্ট ডিউটি, হোয়াট ইজ দ্য ফার্স্ট ডিউটি অফ এভরি ডিভোটি? Chant the 16 rounds, if possible before Mangal Arati, because you remember Krishna in the Mangal Arati time, Brahma Muhurta, so easy to remember and you get spiritual strength to protect yourself. Otherwise, এই বই নিন আর হয়তো মন্দিরে এলো না একদিন, কেন হরিনাম করেনি, গুরু যা বলেছে, মঙ্গল আরতি যায়নি না, বুক ডিস্ট্রিবিউশন ক বস্তা লক্ষ্মী বয়ান। তো লক্ষ্মী যেখানে এসে নারায়ণের সেবায় লাগাচ্ছে ভালো, এরপরের জীবনে হয়তো তাই করবে, বই বেচে ওই দিয়ে ঠাকুর পূজা করবে টাকা দিয়ে। কিন্তু ভগবানে আসক্তি না টাকায় আসক্তি? হরে কৃষ্ণ বলছি, ধরলাম হরে কৃষ্ণ, এরকম নবদ্বীপে এক সব সময় ভগবানের নাম করছে। তো লোকে in Navadvip one time long ago, some people, one guy, everybody knows, he is, whoever sees it, he is always chanting Hare, God's name. So one day they go to a very advanced devotee, his Guru Maharaj's Guru's Guru. His Bhakti Siddhanta Saraswati's Guru, his name is Gaur Kishore Das Babaji, I think Gaur Kishore Das Babaji, or Bongsi Das, I think Gaur Kishore Das. That he is always chanting God's name and everybody thinks he is a great devotee. Then Gaur Kishore Das says he smiles little. They thought this smile is very meaningful. তাকে বলেছে এরকম একজন ভদ্রলোক, সবাই সাধু, সে যেই তাকে দেখে সবসময় ভগবানের নাম করছে, তো সবাই ভাবছে এ তো বিরাট ভক্ত। তখন গৌর কিশোর দাস বাবাজি, তিনি ভক্তিচন্দ্র ঠাকুরের গুরুদেব আমি যা শুনেছি, বা আরেকজন, হ্যাঁ বংশীদাস বাবাজি, অত উন্নত ভক্ত, পরমহংস, সর্বোচ্চ স্তরের ভক্ত। তাই গিয়ে জিজ্ঞেস করেছেন যে আচ্ছা ইনি ওরকম ওরকম করছেন, তখন উনি একটু মুচকি হাসলেন ওদের কথা শুনে, যা জানতে চায় যে কীরকম ভক্ত, কেন সবাই বলছে এটা বাইরের দিক থেকে দেখতে, তাই এ বলছে এরকম বই বেচছে এত বিরাট ভক্ত। তা এখন নিশ্চয়ই বহুবার তার প্রশংসা করেন, বই বেচছে ভালোই। তাই বলে আপনি হাসছেন কি হলো, ইনি বড় ভক্ত না? উনি হাসছে আর কিছু বলছেন, অনেক তাকে পিড়াপিড়ি করায়। উনি বললো, তাই উনি বললেন আমি তো দেখছি আপনারা শুনছেন উনি হরিনাম করছে, ভগবানের নাম করছে, আমি তো শুনছি সে বলছে টাকা 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 টাকা। ভেতরে তোর গতি কী হবে? ভগবানের কাছে যাবে না টাকার কাছে যাবে? এই যে কে বলছে, কে বই বেচছে বলছে, কোথায় যাবে? টাকার কাছে যাবে। এর পরের জীবনে অনেক টাকা, হয়তো ছবি রেখে দিবে ঘরের মধ্যে, অনেকে বাড়িতে এরকম থাকে, অনেক ছবি ঠাকুরের, এরকম অনেকে আছে এরকম বলছে। কেউ দোকানে গেছে তো দোকানের মালিক দেখছে, দোকানের যে লোকটা এসছে কাস্টমারটা দেখছে সবাই কপালে মোটা তিলক, বড় তিলক, মোটা টিকিতে আবার অনেক সময় ফুলও ঝুলছে, মেয়েরা যেরকম চুল বাঁধে সেগুলোর মধ্যে আবার ফুল বেঁধেছে, অনেকক্ষণ সময় লাগে পাটি বাঁধে, এরকম করে ফুল টুল, বিরাট টিকি, তাদের সময়ও লাগে হয়তো এই টিকি। বলছে 1.5 ইঞ্চি টিকি থাকা উচিত, লম্বায় কি চড়া যায় না লেখা আছে। কেউকে লক্ষ্য করে আমি বলছি না, দেখা যায় বাইরে থেকে এসে। তো কী জানি বলছিলাম, বলছে টাকা টাকা বলছে। তো একটা ঘটনা বলতে যাচ্ছি না, হ্যাঁ হ্যাঁ দোকানে বসে আছে, যাই হোক কাপড়ের দোকানে হোক যাই হোক, সবারই তিলক, মোটা তিলক এবং শিখা, তার মধ্যে সব কিছুই একটা অনেক কিছু দেখার মতো আর কি।
যে পরম বৈষ্ণব। তাও দেখছে ও ঢুকছে, সে বলছে, হ্যাঁ, তো দোকানে যেগুলো কাজ করে তারা বলছে, দোকানের মালিক বলছে কে এসছে, বলছে গোপাল। গোপাল, আরে সব কথায় ভগবানের নাম করছে, কে এসছে, তো গোপাল। একটু পরে আবার বলছে যা মনে আছে আমি, গোপাল। হরি হরি হরি। তো ওখান থেকে বলছে যে মালিক, সে বলছে হর হর, সবই তো ভগবানের নাম। আরে যদি ভগবান ছাড়া কেউ জানে না, দোকান পেতে বসে হরি হরি। এখন জানবেন হরি শব্দের কিন্তু অনেক মানে হয়। হরি মানেই যে যে ভগবান তা না, আরও অনেক মানে হয়। সাধারণ অর্থ হরি মানে হর মানে চুরি করো, এ হতে পারে, হ্যাঁ নিয়ে নাও। আর হরি হর মানে আবার অনেক কিছু হতে পারে, আরও আজ কিছু। আবার কিন্তু এ ভাবছে এ তো তিলক তিলক নিশ্চয়ই ভগবানের নাম করছে, কিন্তু হয়তো এরা অন্য কিছু করছে, অন্য কিছু পরস্পর বলছে যা সে বুঝতে পারছে না। এ কে? এ কিছু নেই, গ্রামের থেকে এসে গরু টরু চড়ায়, এ মানে হতে পারে, হতে পারে না। এ কিন্তু বুঝতে পারছে না, তাই জিজ্ঞেস করছে হরি হরি, একে এর থেকে কি বেশি করে পয়সা নিয়ে নেবো? তো বলছে হর হর, হ্যাঁ নিয়ে না। যদি এরকম করে এ ভাবছে বিরাট ভক্ত, তা কী মনে হচ্ছে এ কি ভক্ত? সবাই কি বলছে এ কি বড় ভক্ত এরা? তো এরকম হয়তো দুনিয়াটাই রহস্যময়, সাবধান থাকা ভালো। কে ভক্ত, সে ভক্তই চেনে, সত্যিকারের ভক্ত চেনে কে আসলে। ভক্তকে চেনা অনেক সময় কঠিন। তার মানেই না সব সময়, তাই এইসব বই পড়লে বোঝা যায় কে ভক্ত। ভক্তের 28টা লক্ষণ আছে, শুদ্ধ ভক্ত। কি বোঝা যাচ্ছে? ইজ ইট ক্লিয়ার? লেডিজ জেন্টলম্যান, হরি বল। ভক্ত, হ্যাঁ, আমি অনেক ক্লাসে শুনেছি যে সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। হ্যাঁ, তো বহুকাল ধরে আমরা তো জড়জগতে রয়েছি, তো এক মুহূর্ত সাধুসঙ্গ করে কিভাবে এটা সম্ভব? সব কিছু ভগবান বা ভক্তের দ্বারা সম্ভব হতে পারে, যা এমনি সাধারণ জগতে বলে অনেক সময় ইম্পসিবল ইজ দ্য ওয়ার্ড অনলি টু বি ফাউন্ড ইন দি ফুলস ডিকশনারি। অসম্ভব বলে কথাটা একমাত্র যে মূর্খ তাদের অভিধানেই দেখা যায়। আর তো হোয়াট টু স্পিক অফ ভগবান, যা অসম্ভব যে সম্ভব করতে পারে ভগবান, আর যা সম্ভব তাকে অসম্ভব করতে হয় ভগবান। আর ভগবানের কী পায় ভক্ত পারে, কি বোঝা যাচ্ছে? ইউ অ্যাকসেপ্ট ইট? থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা স্বীকার করেন? তাই জন্যই তো সে ভগবান, নাহলে কী করে ভগবান হন? সাধারণ লোকই বলে অসম্ভব বলে কিছু নেই, সব কিছু সম্ভব। চেষ্টা করুন। হরে কৃষ্ণ।